হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা admins.php পেজটিতে ভ্যালিডেশনের কাজটি দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব login.php এই পেজটা ডিজাইন করার ব্যাপারটা। তো login.php এই পেজটা ডিজাইন করবার জন্য আমাদের এই basic.html এটাকেই আমরা মডিফাই করব। তো চলুন সেটা করা যাক। তো এখানে এই basic.html এই ফাইলটাকে আমাদের হচ্ছে login.php এই ফাইলে রূপান্তর করতে হবে। হয়ে গেল। তো আমরা যদি এইখানে দেখেন login.php ফাইলটা চলে আসলো। তো এইখানে এই login.php এই ফাইলের এখানে আমাদের তো এই লগ আউট এবং হচ্ছে এগুলোর দরকার নাই। তো আমরা এবং এটারও দরকার নাই, তো আমরা এগুলো মুছে দিব। তো চলুন সে কাজটি করা যাক। এখানে হচ্ছে যে এই আনঅর্ডার্ড লিস্ট যা যা আছে এই পর্যন্ত মুছে দেই। এবং এখানে এই যে আমাদের হচ্ছে যে এই বেসিক লেখা সহ এই যে এই হেডার ট্যাগ h1 ট্যাগ এটাকেও আমরা মুছে দিই। দেখেন এটা মুছে দিলাম। এইখানে কিছুটা অংশ এরকম তৈরি হয়েছে, কারণ হচ্ছে আমরা এখানে যে প্যাডিং দিয়েছিলাম তাই আমাদের এই বর্ডার লাইনটির পরেও হচ্ছে যে এরকম একটি অংশ দেখা যাচ্ছে। এটা তেমন একটা সমস্যা না। আর এইখানে হচ্ছে এই ব্রেক ট্যাগটি আছে, তো এই ব্রেক ট্যাগটি মুছে দিব। এবং এইখানে আমি হচ্ছে কমেন্ট করে দিব এখন মেইন এরিয়া স্টার্ট এবং মেইন এরিয়া এন্ড নামে। এবং এইখানেই আমাদের কোডটা আমরা লিখে ফেলব। তো প্রথমেই হচ্ছে যে আমি একটা সেকশন নিয়ে নিব এবং এইখানে ক্লাস বলে দিব কন্টেইনার। এর ভিতরে ডিভ থাকবে, এই ডিভটা থাকবে হচ্ছে রো এবং তার ভিতরে হচ্ছে কলাম থাকবে এবং এই কলামটা থাকবে কলাম স্মল 6 sm6 এবং এইখানে স্টাইল হিসেবে মিনিমাম হাইট 400 পিক্সেল দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে রেড দিব। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। সুন্দর। তো মূলত এই অংশটার মধ্যেই হচ্ছে আমাদের লগ ইন এরিয়াটা থাকবে এবং সেটাকে আমরা ডিজাইন করব। তো এটা আসলে এক পাশে থাকবে না, এটা আসলে এই মাঝখানে থাকবে। তো সেই জন্য আমরা এইখানে এই জায়গাতে যদি অফসেট sm স্মল 3 দিয়ে দিই। এটা এখন মাঝামাঝি চলে আসলো।
তো এখন হচ্ছে যেটা, সেটা হলো যে এইখানে আমরা একটা ব্রেক দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। তো এইখানে আমরা একটা ডিভ নিয়ে নিব। এই ডিভের ভিতরে হচ্ছে থাকবে কার্ড ক্লাস হিসেবে থাকবে কার্ড, ব্যাকগ্রাউন্ড থাকবে সেকেন্ডারি, টেক্সট লাইট, এবং এই কার্ডের ভিতরে হচ্ছে কার্ড হেডার থাকবে, এবং এই কার্ড হেডারে জন্য ক্লাস হিসেবে কার্ড হেডার, এবং এইখানে একটা h1 ট্যাগ যার ভিতরে ওয়েলকাম ব্যাক এটা লিখে দিলাম, এবং এইখানে আমি একটা কার্ড বডি নিয়ে নিব, কার্ড বডি যেটার ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক। তো এইখানে আমি একটা ফর্ম ট্যাগ নিব, এবং এই ফর্মের ক্লাস হিসেবে থাকবে, ক্লাস হিসেবে আপাতত কিছু দিব না এখন, এখানে হচ্ছে যেটা অ্যাকশন হিসেবে থাকবে, মেথড থাকবে। আপনারা ইতিমধ্যেই জানেন যখন আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করি তখন হচ্ছে এই অ্যাকশন মেথড এটা আমাদের প্রয়োজন হয়। তো এখানে আমি আপাতত লিখে ফেলি login.php এবং মেথড হচ্ছে পোস্ট, এবং এইখানে div হচ্ছে থাকবে, এবং div হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে ফর্ম গ্রুপ, এবং এখানে একটা লেবেল থাকবে, লেবেলের ভিতরে যেটা থাকবে লেবেল ফর ইউজার নেম, এখানে স্প্যান ট্যাগ দিয়ে দিব, স্প্যান হিসেবে ক্লাস হিসেবে থাকবে ফিল্ড ইনফো, এবং এখানে ইউজার নেম, এবং এরপর এখানে যেটা থাকবে ইনপুট গ্রুপ, মার্জিন বটম 3 দিয়ে দিব, এবং এইখানে div নিয়ে নিব আরেকটা, এবং তার ভিতরে থাকবে ইনপুট গ্রুপ প্রিপেন্ড, এবং এর ভিতরে একটা স্প্যান দিয়ে দিলাম যার ক্লাস হিসেবে থাকবে ইনপুট গ্রুপ টেক্সট, যার টেক্সট হিসেবে থাকবে টেক্সট হোয়াইট, এবং এইখানে ফন্ট অসমের আইকন হিসেবে দিয়ে দিব ফা ইউজার, এবং এইখানে ইনপুট, এখানে টাইপ হিসেবে থাকবে, টাইপ হিসেবে আপাতত কিছু প্রয়োজন নাই, এখানে ক্লাস হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, এবং নেম হিসেবে থাকবে ইউজার নেম, আইডি হিসেবে থাকবে ইউজার নেম। তো চলুন দেখি এখন কেমন দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটা।
সুন্দর আমাদের এই কার্ড হেডার এবং এইখানে হচ্ছে এই ইউজার নেমের অংশটি। তো এখানে আমাদের এই লাল ব্যাকগ্রাউন্ড এটার প্রয়োজন নাই, আর এটা টেক্সট হোয়াইট না, এখানে বরং আমরা এটা ইনফো করে দেই। তো এখানে থেকে এই ব্যাকগ্রাউন্ড রেড এটা মুছে দেই এবং এইখানে যদি ব্যাকগ্রাউন্ড ইনফো দেই, দেখেন এবার আমাদের এই ফন্টসম আইকনটা বেশ সুন্দরভাবেই পেয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব, এই যে ফর্মটা আছে এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব এবং এইখানে ইউজার নেমের জায়গায় আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড বসিয়ে দেই। আর এইখানে হচ্ছে এটা আমরা টেক্সট দিতে পারি, আর এটা অবশ্যই আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং এইখানেও এটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, এটাও পাসওয়ার্ড দিয়ে দিব। তো দেখি আমাদের ডিজাইনটা কেমন হলো। সুন্দর। তো এইখানে আমাদের একটা বাটন দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা হচ্ছে এইখানে যদি একটা ইনপুট টাইপ সাবমিট, নেম হিসেবেও সাবমিট এবং ক্লাস হিসেবে যদি btn ইনফো এবং btn ব্লক দিয়ে দেই এবং ভ্যালু হিসেবে দিয়ে দেই লগ ইন। তো চলুন দেখা যাক। সুন্দর আমাদের ডিজাইনটা হয়ে গেল। তো এখানে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই লগ ইন এই বক্সটা এটা হচ্ছে এই হেডার অংশের সাথে এভাবে লেগে আছে, এটা আসলে মাঝামাঝি থাকা দরকার, আর এই ফুটার অংশটাও এটা একদম নিচে থাকা প্রয়োজন। তো এই জন্য আমরা যদি এইখানে এটাকে 450 করে দিই, আর একটু বাড়িয়ে যদি 480 করি, সুন্দর। আর এইখানে আমাদের ব্রেক ট্যাগের প্রয়োজন, সেই জন্য আমরা এইখানে ব্রেক ট্যাগ দিয়ে দিই। তো দেখি কেমন দেখা যাচ্ছে। সুন্দর। এখন আমাদের এই লগ ইন বক্সটা বেশ ভালোভাবেই তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে এই ডিজাইনের মধ্যে কিভাবে পিএইচপি কোড লিখে সার্ভারের কাজগুলো সম্পন্ন করা যায় সেগুলো আমরা দেখব। ধন্যবাদ আপনাদের।